আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনার জন্য। প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা সুদের বিপরীতে কোনটিকে বৃদ্ধি করেন বলে কোরআনে উল্লেখ রয়েছে? এ ব্যবসা, বি সাদাকা, সি যাকাত, ডি কর্জে হাসানা। অপশন বি সাদাকা। ফ্রিজ করা হোক অপশন বি সাদাকা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোনো মুমিনকে কুফরিতে অভিযুক্ত করা কেমন অপরাধ? এ তার সম্পদ চোর করে দখল করার মতো অপরাধ, বি তার সম্মান নষ্ট করার মতো, সি তার সাথে সম্পর্ক ছেদ করার মতো, ডি তাকে হত্যা করার মতো অপরাধ। অপশন ডি। অপশন ডি। জি। ফ্রিজ করব? জি। ফ্রিজ করা হোক অপশন ডি, তাকে হত্যা করার মতো অপরাধ। আপনি এটা পড়েছেন, যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি। সাবিত ইবনে যাহ্হাক, আপনার জন্য পরের প্রশ্ন, গাজা যুদ্ধ সংক্রান্ত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি গাজা পিস সামিট কোথায় অনুষ্ঠিত হয়? এ রিয়াদ সৌদি আরব, বি আম্মান জর্ডান, সি আঙ্কারা তুরস্ক, ডি শাম এল শেখ মিশর। আঙ্কারা তুরস্ক। অপশন সি। অপশন সি। ফ্রিজ করা হোক। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শাম আল শেখ মিশর। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন নবী তার জাতিকে বলেছিলেন অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের মাঝে ফয়সালা করেন? বস্তুত তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। এ নূহ আলাইহিস সালাম, বি শুআইব আলাইহিস সালাম, সি হুদ আলাইহিস সালাম, ডি সালেহ আলাইহিস সালাম। প্রিয়জন সহায়তা দেয়া হোক। অপশন ডি সালেহ আলাইহিস সালাম। ফ্রিজ করা হোক অপশন ডি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয়জন উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন বি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআইব আলাইহিস সালাম। আপনার জন্য পরের প্রশ্ন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নববধূর বেশে সাজিয়েছিলেন কোন বিখ্যাত মহিলা সাহাবী? এ আসমা বিনতে উমাইস, বি আসমা বিনতে আবি বকর, সি আসমা বিনতে ইয়াজিদ, ডি খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহুন্না। অপশন বি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। আসমা বিনতে আবু বকর। ফ্রিজ করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি আসমা বিনতে আবু বকর। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এসে যাবার আগে স্ক্রিনে একটা ছবি দেখব। আপনার জন্য এবারের প্রশ্ন, আমরা বিশ্ব মানচিত্রে লাল চিহ্নিত যে দেশটি দেখতে পেলাম ওই দেশের জাতীয় বৃক্ষের নাম কি? এ কাঁঠাল গাছ, বি আম গাছ, সি বট গাছ, ডি নারকেল গাছ। আমি বেছে নিচ্ছি অপশন বি আম গাছ। করা হোক অপশন বি আম গাছ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। জি। আপনার জন্য পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ইহুদি নাসারাদেরকে অভিশাপ দিয়েছিলেন কেন? এ নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে, বি শিরক করার কারণে, সি নবীদেরকে হত্যা করার কারণে, ডি সুদ খাওয়ার কারণে। 50-50 চান্স দেওয়া হোক। আমি বেছে নিচ্ছি অপশন এ নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে। ফিক্স করা হোক অপশন এ নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে। আপনি যে উত্তরটি দিয়েছেন 50-50 চান্স নিয়ে, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন নবী